নমস্কার। বেরা হোমিও কেয়ার বাংলা হোমিওপ্যাথি ফ্রি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে স্যাটারডেতে ফ্রেন্ডস আরও একটি মূল্যবান ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। গ্যাস্ট্রিক আলসার বর্তমান দিনে মানুষের ক্ষেত্রে একটি ব্যাপকতর রোগ। এটি নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সবার ক্ষেত্রে এই রোগটি এখন দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, বর্তমান দিনে খাওয়া দাওয়ার ভেজাল কিংবা খাওয়া দাওয়ার অনিয়মের ফলে যে রোগগুলি সাধারণত দেখা যাচ্ছে সেটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, লিভার কমজোরি। সাধারণত এর লক্ষণগুলি যদি বলি, সকালের দিকে টক ডেকুর ওঠা, খাওয়ার আগেও পরে, কিংবা পেট খালি খালি বোধ হওয়া, পেট ভুরভাট করা, গ্যাস জমা, পায়খানাতে সমস্যা, এছাড়া গা হাত বমি বমি করা কিংবা বুক জ্বলা, এই সমস্ত লক্ষণগুলি সাধারণত দেখতে পাওয়া যায়। গলার কাছে খাওয়ার আটকে থাকা, হজম না হওয়া বা বিভিন্ন নেশাগ্রস্ত মানুষদের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম ড্রাগস কিংবা ডাস্ট নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি দেখা যায়। তো আমি তাদেরকে বলবো, হোমিওপ্যাথি চিকিৎসাতে এই রোগ নির্মূল করা সম্ভব কিংবা অনেকটা ভালো থাকা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, আর কথা বাড়াবো না। সেলফ মেডিকেশান মানে আমার এই ঔষধগুলি আপনারা কোনো বড় সার্জনের কাছ থেকেও দেখিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে বলবো আপনারা এই ঔষধগুলি লিস্ট আপ করতে পারেন বা নোটস করতে পারেন যাতে আপনাদের কাজে আসে। তো চলুন, প্রথম যে ঔষধটি আপনাদেরকে রেফার করব, কার্বোভেজ, CARBO, কার্বোভেজ, VEG ভেজ। এটা যদি গ্যাস জমে সবসময় বা পেট ভুটভাট করে, পেটে সবসময় গ্যাস জমতে থাকে, তাহলে কার্বোভেজের এই ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে 1 মাস খেতে হবে। 2 নম্বর যে ওষুধটি লাইকোপোডিয়াম, ওই একই রোগের ক্ষেত্রে LYCO, লাইকোপোডিয়াম, PODIUM, লাইকোপোডিয়াম ওষুধটিও একই নিয়মে খেতে হবে। 3 নম্বর ওষুধটি চায়না, CHINA, চায়না মাদার ওষুধটি 15 থেকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 15 থেকে 1 মাস। 4 নম্বরে যদি বুক জ্বলতে থাকে সব সময় খাওয়ার আগে কিংবা পরে, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম কার্বনিকাম বলে ওষুধটি খেতে পারেন। MAG, ম্যাগনেসিয়াম, SIUM, ম্যাগনেসিয়াম কার্বনিকাম। এবং টক ঢেকুর বা বুক জ্বালার ক্ষেত্রে আরও একটি ওষুধ বলে দিচ্ছি, রোবিনিয়া, ROBINIA, রোবিনিয়া ওষুধটিও খুব ভালো কাজ করে। এবার যদি আপনাদের অ্যাসিডিটি মারাত্মক পর্যায়ে যায়, সেক্ষেত্রে ক্যাডমিয়াম সালফ, CAD, ক্যাডমিয়াম সালফ, SULPH, সালফ ওষুধটি ভালো কাজ করে। যদি আলসারের সাথে সাথে বমি থাকে, সেক্ষেত্রে ইপিকাক, IPE, ইপিকাক, CAC, ইপিকাক ওষুধটি ভালো কাজ করে। লিভার কমজোরি, গা হাত বমি বা মাছ মাংসের খেলেই, রিচ খেলেই সবসময় অসহ্য ভাব, সেক্ষেত্রে কার্ডুয়াস মারিনাস, CARDUAS, কার্ডুয়াস মারিনাস, MARINUS, কার্ডুয়াস মারিনাস ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা। এবারে যে ওষুধটি বলবো, চেলিডোনিনাম, CHELI, ডেনিয়াম, চেলিডোনিনাম ম্যাজুস, MAJUS, চেলিডোনিয়াম ম্যাজুস। এই ওষুধটি যারা সাধারণত নেশাগ্রস্ত বা বিভিন্ন রকম অ্যালকোহলের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যাপক কাজ করে। পডোফাইলম, PHYLUM ফাইলাম, এই ওষুধটিও ভালো কাজ করে। মার্কসল, MARC, মার্কসল ওষুধটি গা বমি কিংবা হজম ভালো হয় না বা কৃমি সমস্যা লেগেই থাকে, সেক্ষেত্রে মার্কসল ওষুধটি ভালো কাজ করে। অ্যাসিডিটি সমস্যার জন্য নাক্স ভূমিকা, NUXVOMICA, নাক্স ভূমিকা ওষুধটি ব্যাপক রেজাল্ট দিচ্ছে। আমি চেম্বারে যতগুলি রুগীকে রেফার করেছি, নাক্স ভূমিকা ওষুধটি খুবই ভালো কাজ করে। তারপরে যে ওষুধটি বলবো, যদি বহুদিন থেকে লিভার সমস্যায় ভুগতে থাকেন, অনেক কেমোথেরাপি করেছেন, কোনো কাজ হচ্ছে না, লিভার ক্যান্সারের প্রথম স্টেজ, সেক্ষেত্রে চিনানথাস, CHION, নানথাস, THUS, চিনানথাস মাদার 10 থেকে 15 ফোঁটা করে 15 দিন বা 1 মাস যাবৎ সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জল সহ সেবন করতে পারেন। লাস্ট যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সালফার,
বুকের কফ জমা কিংবা লিভার সমস্যা বহুদিনের দীর্ঘদিনের সালফার ব্রাইওনিয়া ওষুধটি খেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ওষুধগুলো অনেকগুলো ওষুধের কথা শেয়ার করলাম, তো সেই ওষুধগুলির নিয়ম বুঝে লক্ষণ বুঝে খেতে পারলে আপনার দীর্ঘদিনের আলসার রোগকে সারানো সম্ভব। তো ফ্রেন্ডস, শেষে বলবো, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে, এবং আপনার বন্ধুদেরকে বা রোগীদেরকে শেয়ার করতে থাকুন। ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ। গুড বাই। নমস্কার। পরের ভিডিওতে দেখা হবে।